সোনাপাপুর চার্জশিটে বিস্ফোরক তথ্য ইডির। বেআইনি নির্মাণ যাতে হয় সেই জন্য ঘুষ বাবদ টাকা পাঠিয়েছে সোনাপাপ্পু। 2022 সালে 19 কোটি 49 লক্ষ টাকা খরচ করে সোনাপাপ্পু, যার মধ্যে 3 কোটি 41 লক্ষ 51 হাজার টাকা ঘুষ দেয়। কসবা থানার আধিকারিক, কলকাতা পুরসভার আধিকারিক, তৃণমূল কাউন্সিলরকে টাকা পাঠিয়েছিল সোনাপাপ্পু। পুলিশকে দেওয়া হচ্ছে 1 কোটি 46 লক্ষ টাকা। পুজোর ডোনেশন এবং পার্টি ফান্ডের টাকা দিয়েছে সোনাপাপ্পু। তৃণমূল কাউন্সিলরকে দেওয়া হয়েছে 1 কোটি 11 লক্ষ 50 হাজার টাকা। কলকাতা পুরসভার আধিকারিকদের দেওয়া হয়েছে 2 লক্ষ 27 হাজার টাকা। ডোনেশন বাবদ দেওয়া হয়েছে 55 লক্ষ 91 হাজার টাকা। জমি দখল এবং বেআইনি নির্মাণ মামলায় শুক্রবার ইডির দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ এবং গ্রেফতারির 7 দিনের মাথায় কসবা সিন্ডিকেট মাফিয়া সোনাপাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। আর ঠিক দুদিন পরে যেখানে 21শে জুলাই, তার ঠিক আগেই আমরা দেখেছিলাম এই 21শে জুলাই কোথায় পালন করা হবে তা নিয়ে টানাপোড়েন একেবারে চরমে পৌঁছেছিল। আর এরই মধ্যে যেটা জানা যাচ্ছে যে এনসিপিআই 21শে জুলাই পালন করতে চলেছে দিল্লির রাজঘাটে, এবং বিবৃতি দিয়ে এমনই জানিয়েছেন এনসিপিআই মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার। 1993 সালের 21শে জুলাই শহীদদের শ্রদ্ধা জানাতে সভার আয়োজন এনসিপিআই। অবিলম্বে 21শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি ঝিলাম করঞ্জাই। ঝিলাম, দিল্লির রাজঘাটে 21শে জুলাই পালন নিয়ে এনসিপিআর তরফ থেকে ঠিক কি বলা হয়েছে? প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কাকলি ঘোষ দস্তিদারের পক্ষ থেকে জানানো হয়েছে যে 21শে জুলাই যারা শহীদ হয়েছিলেন 1993 সালে, তাদের স্মরণে রাজঘাটে এনসিপিআই এর পক্ষ থেকে একটি প্রেয়ার মিটিং করা হবে, প্রার্থনা সভা করা হবে। সেখানে যারা যারা মারা গেছেন 21শে জুলাই 1993 সালে, তাদের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করা হবে। এবং একই সঙ্গে এই যে তারা যে প্রার্থনা করবেন, সেই প্রার্থনার পাশাপাশি তারা আরো বেশ কিছু বিষয় 3 দফা দাবি রাখছেন। সেই দাবির মধ্যে যেমন তুমি বলছিলে যে এই 21শে জুলাই 1993 সালে একটা জুডিশিয়াল কমিশন করা, মনীশ গুপ্তকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে ওই ঘটনায় গুলি নির্দেশ দেওয়ার জন্য। এর পাশাপাশি নিরপেক্ষ তদন্তেরও একটি দাবি করা হচ্ছে। অর্থাৎ 21শে জুলাইকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস যেমন বিভাজিত, কংগ্রেস অন্য জায়গায় তারাও নতুন করে 21শে জুলাই ভালো করে বড় করে শহীদ মিনারে পালন করবে। এনসিপিআই এর পক্ষ থেকে এনসিপিআই এর যে চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার, তিনি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানাচ্ছেন যে রাজঘাটে 21শে জুলাই তারা প্রার্থনা সভা করবেন এবং সেখানে প্রার্থনার সভায় যারা শহীদ হয়েছিলেন 21শে জুলাই 1993 সালে, তাদের স্মৃতির উদ্দেশ্যে প্রার্থনা করার পাশাপাশি আরো 3টে দাবি করা হবে, যার মধ্যে অন্যতম হচ্ছে যে এই যে 1993 সালের 21শে জুলাইয়ের ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত করা। একেবারে এই দাবি জানানো হয়েছে এনসিপিআর তরফ থেকে এবং বিবৃতি দিয়ে এমনই জানানো হয়েছে। ধন্যবাদ ছিলাম তোমাকে। শুনুন, শহীদ কিন্তু সবার। যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছে তিনিও শহীদ, যিনি প্রাণ দিয়েছেন পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে তিনিও শহীদ। পৃথিবীর যে কোনো কোণে যিনি জীবন দিয়েছেন কোনো একটা বিষয়ে, তাকে সম্মান জানানোটা বাকিদের কাজ। যারা রাজনীতি করেন তারা তো বিশেষভাবে এইগুলো মেনে চলেন। এবং ঘটনাটা তো আমার চোখের সামনে ঘটেছিল, সেটা নিয়ে তো শুধু খালি আমার শহীদ তোমার শহীদ, আজকে শহীদ মিনারের শহীদ না গান্ধী মূর্তির পাদদেশের শহীদ সেটা নয়। আমরাও তখন সেখানে ছিলাম এবং পৃথিবীর সকল শহীদকে সম্মান জানানোটা কর্তব্য বলে আমরাও সেটা পালন করব। আমরা যে সময় মতো জানিয়ে দেবো কোথায় হবে। আর ইতিমধ্যে তৃণমূলের 2 শিবিরে 21শে জুলাইয়ের প্রস্তুতি একেবারে তুঙ্গে। একদিকে মেয়র রোডে শনিবার সকাল থেকেই শুরু হয়ে যায় রীতিমতো তৃণমূল শিবিরের মঞ্চ বাঁধার কাজ। আর অন্যদিকে বিড়লা তারামণ্ডলের কাছে সভাস্থল খতিয়ে দেখলো কালীঘাট তৃণমূলও। তার আগে লালবাজারেও বৈঠক করলেন কুণাল ঘোষ, ডেরেক ওব্রায়েনরা। আমরা কাউরি ছবি এখানে রাখছি না, তো অন্য কিছুর জন্য ওদিকে গেছে না, সেখানেও বলি আওড়াচ্ছে। এবার অন্যরকম 21শে জুলাই ভোটে পর্যুদস্ত হওয়ার পর ভেঙে খান খান হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
একদিকে কালীঘাট তৃণমূল তো অন্যদিকে ঋতব্রত তৃণমূল। দুপক্ষই এবার আলাদা আলাদা করে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ করছে। মেয়র রোডে গান্ধী মূর্তির সামনে কর্মসূচি পালন করছে ঋতব্রত তৃণমূল শিবির। আর অপরদিকে আদালতের নির্দেশে বিড়লা তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে শহীদ সমাবেশের আয়োজন করছে কালীঘাট তৃণমূল শিবির। শনিবার দুই শিবিরেই তৎপরতা ছিল তুঙ্গে। এত বছর ধরে 21শে জুলাই মানেই ছিল মমতাময়। মঞ্চ থেকে শুরু করে চারিদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তাঁরই কাট আউট, ফেস্টুন। মঞ্চেও মূল বক্তা তিনি। কিন্তু এবার ঋতব্রত তৃণমূল শিবির শহীদ দিবসের যে মঞ্চ তৈরি করছে সেখানে থাকছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। মঞ্চে কার ছবি থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কি থাকবে না কার ছবি? মূল মঞ্চে আমাদের মূল যিনি শহীদ সমাবেশ, সেহেতু মূল শহীদ জাতির জনক মহাত্মা গান্ধী, আমাদের আইন প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর, আমাদের বিশ্ববরণ্য কবি, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আর শহীদদের যে 13 জন শহীদ হয়েছিলেন সেই শহীদদের নাম আমাদের মঞ্চে একবারে স্মরণ করে তাদের লেখা থাকবে, যে মানুষ বুঝতে পারে কাদেরকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আজকে শহীদ সমাবেশ উপস্থিত। প্রথম সারিতে কোনো নেতা বসবে না, প্রথম সারিতে শহীদ পরিবারের লোকেরা বসবে, যাদের সম্মান জানানোর জন্য আজকে মূল অনুষ্ঠান। সেই পরিবারের লোকেরাই মূল মঞ্চে থাকবে। এদিন ভোররাত থেকে মেয়র রোডে ঋতব্রত তৃণমূল শিবিরের শহীদ দিবসের মঞ্চ তৈরির কাজ শুরু হয়, কিন্তু সকালের দিকে অনুমতি নেওয়া হয়নি বলে কাজ আটকে দেওয়া হয় সেনার তরফে। 21শে জুলাই মেয়র রোডে শহীদ স্মরণ সমাবেশ করার অনুমতি পেয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। তবে এই মুহূর্তে সকাল থেকেই ভোররাত থেকেই শুরু হয়েছিল কাঠামো তৈরির কাজ। সেনাবাহিনীর অধিকর্তারা এসে জানিয়ে দিয়ে গেছেন যে এখানে কোনো রকম কাজ করা যাবে না। সেই মোতাবেক দেখা যাচ্ছে যে পুলিশের তত্ত্বাবধানে এই মুহূর্তে কাজ স্থগিত রয়েছে। পরে বিকেলের দিকে সভাস্থল খতিয়ে দেখতে আসেন ঋতব্রত তৃণমূল শিবিরের চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, জাভেদ খান, আখরুজ্জামানরা। সামনেই 21শে জুলাই। সেই 21শে জুলাইয়ে এবারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল শিবির, তারা 21শে জুলাই করবে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে। সেখানে পরিদর্শনে এসেছেন আখরুজ্জামান, এসছেন কিছুক্ষণ আগে চন্দ্রিমা ভট্টাচার্য নিয়ে এসেছিলেন, অরূপ বিশ্বাস এসেছিলেন। তারা প্রত্যেকেই এখানে যে পুরো বিষয়টা তারা পরিদর্শন করে এসেছেন। ঋতব্রত তৃণমূল সূত্রে খবর, 21শে জুলাইয়ের মূল বক্তা অরূপ রায় এবং বিপ্লব মিত্র। অন্যদিকে একাধিক শর্ত বেঁধে দিয়ে বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলকে শহীদ দিবসের কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে হাইকোর্ট। সেই মতো এদিন সকালে মঞ্চ বাঁধা সহ একাধিক বিষয় নিয়ে জয়েন্ট সিপি হেডকোয়ার্টার সুদীপ সরকারের সঙ্গে বৈঠক করেন কুণাল ঘোষ, ডেরেক ওব্রায়েন, বৈশানর চট্টোপাধ্যায়রা। পুলিশ কর্তাদের সঙ্গে একটা সহযোগিতামূলক পারস্পরিক সমন্বয়ের বৈঠক করার জন্য তো আমরা সেই বৈঠকটি করেছি, যাতে পরে আবার এই নিয়ে কোনো বিকৃত প্রচার অথবা কোনো রকম সমস্যা তৈরি, জটিলতা তৈরি না হয়। ফলে পুলিশও সেটা এগ্রি করেছেন। এরপর বিকেলের দিকে সভাস্থল পরিদর্শন করতে যান কুণাল ঘোষ, দোলা সেন, বৈশানর চট্টোপাধ্যায়, শুভাশিস চক্রবর্তীরা। চলে মাপজোক। কালীঘাট তৃণমূল সূত্রে দাবি, ক্যাথিড্রাল রোডের পশ্চিম দিকের ফ্ল্যাঙ্কে মঞ্চ করা হবে। মঞ্চের মুখ থাকবে ধর্মতলার দিকে। পুলিশ এখন হঠাৎ তারা এসে বলছেন, কোর্ট বলেছে আমাদের যে কোনো একটি ফ্ল্যাঙ্ক ছেড়ে দিতে এই রাস্তাটির। ফলে আমরা সব দিক বিবেচনা করে আমরা এই দিকে ফ্ল্যাঙ্কটায় করছি। যদিও আমাদের সভা দুপুরের পর বিকেলে শেষ হয়ে যাবে, কিন্তু তাদের বিকেলের কোনো অনুষ্ঠান কোনো রকম অসুবিধা হবে না। 1000 ব্যাচ আমাদের ছাড়া হয়েছে। এই ব্যাচের বাইরে যে কত মানুষ কোন দিক থেকে আসবে, মানুষ প্রত্যেকে শহীদদের তর্পণ করতে চাইছে, শহীদদের সমাবেশ, শহীদদের সম্মান জানাতে চাইছে। আমাদের গান্ধীজির চাইতে বড় শহীদ কেউ নেই। সে গান্ধীজির পাদদেশে সকলে আসার জন্য বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা অপেক্ষা করছে। 21শে জুলাই দেখবেন এখানে শুধু কালো মাথার মাথা, ঘাসের ওপর জোড়া ফুল শহীদ পরিবারকে জানানোর জন্য তারা সম্মান জানাতে আসে। এদিন 21শে জুলাই নিয়ে বাঁকুড়ায় প্রস্তুতি সভা করেন কালীঘাট তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সুদীপ্ত আচার্য, সৌমিত্র রায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।